রেশন কার্ডধারীদের জন্য বড় সুখবর। এবার রেশন থেকে চাল, আটা, গমের পরিবর্তে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া হবে। এ নিয়ে সম্পূর্ণ নতুন আপডেট উঠে এসেছে। কবে থেকে রেশনের পরিবর্তে অর্থাৎ চাল, আটা, গমের পরিবর্তে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এবং কত টাকা করে দেওয়া হবে, এ নিয়ে কি সম্পূর্ণ নতুন আপডেট উঠে এসেছে আজকে এই ভিডিওতেই জানাবো। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো এ বিষয়ে সরাসরি অন স্ক্রিনে দেখুন। তবে কি এবার খাদ্যের অধিকারও খতম করতে চাইছেন নরেন্দ্র মোদী? চাল, গমের পরিবর্তে রেশন গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি খাদ্যশস্যের দাম ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে টাকা দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে। আবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও খাদ্য মন্ত্রককে বলা হয়েছে রেশন খাতে পয়সা বাঁচান। চণ্ডীগড়, লাক্ষাদ্বীপ, পুদুচেরি, মহারাষ্ট্রের একাংশে ডিবিডি শুরু হয়েছে। এখনো পর্যন্ত 113 কোটি টাকা ট্রান্সফারও হয়েছে। অর্থাৎ এই নিয়ম কিন্তু ইতিমধ্যেই অনেক জায়গায় শুরু হয়ে গিয়েছে। একই পথে এবার গোটা দেশে তা শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ গোটা ভারতবর্ষের রেশন কার্ডধারীদের রেশন থেকে চাল, আটা, গমের পরিবর্তে খাদ্যশস্যের দাম সরাসরি গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিডি ট্রান্সফার করা হবে। মূলত 2024 সালে লোকসভা ভোটের লক্ষ্যে গরিবদের মন জয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় মুখ করে তো বলে দিয়েছেন 5 বছর বিনামূল্যে রেশন। কিন্তু সরকারের ভাড়ার থেকে যে 11,80,000 কোটি টাকা বেরিয়ে যাচ্ছে তা নিয়ে এখন চিন্তায় পড়েছে সরকার। তাই কিভাবে রেশন গ্রাহক কমানো যায়, খাদ্যশস্যের পরিবর্তে ডিবিডি, ফুড ভাউচার দিয়ে প্রকৃত লেনদেনের নজরদারির মাধ্যমে সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। এই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। যদি খাদ্যশস্যের পরিবর্তে নগদ ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় তাহলে কি গ্রাহকদের সুবিধা হবে নাকি অসুবিধা হবে, এ বিষয়ে আপনি আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। দেখুন, বলা হচ্ছে রেশন দোকানদারদের একাংশ ভুয়ো কার্ডে রেশন দিয়ে কমিশন কামায় বলেও সন্দেহ কেন্দ্রের। তাই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ই-রুপি নামে ডিজিটাল কারেন্সি তৈরি করছে। সেটি একজন গ্রাহকের নামে 1 মাসের মেয়াদ করে মোবাইলে পাঠানো হবে। সেই লেনদেনে দিল্লিতে বসে কেন্দ্র জেনে নেবে কে কখন কোন দোকান থেকে নিলেন কত খাদ্যশস্য। 1 বছরের মধ্যে তা গোটা দেশে চালুর জন্য মন্ত্রককে বিশেষ নোট তৈরি হয়েছে। যদিও এই উদ্যোগের বিরোধিতা করেছেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু। তিনি বলেন, রেশন দোকানদারদের রুজি রুটি কেড়ে নিতে চাইছে মোদী সরকার। কার্ড দেয় রাজ্য সরকার, দোকানদারদের ভূমিকা নেই। তিনি বলেন, কার্ডের ভিত্তিতে খাদ্যশস্য দিয়ে কমিশন পাই, ডিবিটি হলে সেই টাকায় গ্রাহক রেশনই নেবেন এমন গ্যারান্টি কোথায়? তাছাড়াও ই-রুপি লেনদেনেও সমস্যা হবে। তবে মোদী সরকারের লক্ষ্য রেশন গ্রাহক কমানো। এমনিতেই সরকার মুখে প্রচার করেন 81,71,00,000 গরিবকে বিনামূল্যে রেশন দেই, বাস্তবে পায় কিন্তু 79,44,00,000, বলছে সরকারি তথ্যই। এই সংখ্যা আরো কমাতে চাইছে। তাই আয়কর, বাহন পোর্টাল, জিএসটি নম্বর, সিবিডিটি ইত্যাদির মাধ্যমে অযোগ্যদের খোঁজা হচ্ছে। আধার কার্ড পরীক্ষা করে দেখা হচ্ছে কোন রেশন গ্রাহক প্রয়াত। তবে এই কাজে নেমে কেঁচো খুঁজতে কিউটে বেরিয়ে পড়ার জোগাড় হয়েছে। খাদ্য মন্ত্রকের তথ্য বলছে সিংহভাগ ডুপ্লিকেট রেশন কার্ডই ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে। সেই কার্ড দিয়ে সরকারের বিনামূল্যে রেশন তুলে নিয়ে চলে যাচ্ছে। এখনো পর্যন্ত গোটা দেশে 76,363টি ডুপ্লিকেট রেশন কার্ডের সন্ধান মিলেছে, যার মধ্যে সর্বাধিক বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, সংখ্যাটি 30,248 রয়েছে। হরিয়ানায় 16,046, রাজস্থানে 4,990, এছাড়াও মধ্যপ্রদেশে 3,963, উড়িষ্যায় 1,394, এরকম করে কিন্তু অনেক রাজ্যে এই ঘটনাটি দেখা গিয়েছে। তো মূলত আজকের এই ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন যেটা বলা হচ্ছে যে রেশনের পরিবর্তে সরাসরি ডিজিটাল কারেন্সি দেওয়া হবে বা নগদ ব্যাংক অ্যাকাউন্টে গ্রাহকদের দেওয়া হবে। এই নিয়মটি খুব শীঘ্রই গোটা দেশ জুড়ে চালু হবে। এই নিয়ম চালু হলে সাধারণ মানুষদের বা রেশন কার্ডধারীদের কি সুবিধা হবে নাকি অসুবিধা হবে, এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।